আমরা এই পর্যায়ে কয়েকটা একই নিয়মের অঙ্ক শিখবো। তো কয়েকটা একই নিয়মের অঙ্ক হলো, উদাহরণ 3, 4, একটা কাজ, একটা অনুশীলনীর 2, 3, 4, 5, এই কয়েকটা অঙ্ক একই রকম। তো এই কয়েকটা অঙ্ক থেকে আমরা যেটা শিখবো, আমরা এই 2 নম্বর অঙ্কটা শিখবো, সুযোগ পেলে কাজটাও শিখবো। ওকে, তো আমরা শুরুতে 2 নম্বর অঙ্কটাকে দেখি। ওকে, 2 নম্বর অঙ্ক করার আগে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ওকে, তো সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি। এখন দেখো, আমরা দিলাম এটা এ, এটা বি, এটা সি। ওকে, এবার আসো 2 নম্বর অঙ্কে বলা আছে সাইনের মান দেওয়া আছে। আচ্ছা, যেটা দেওয়া আছে 2 নম্বর অঙ্কে, হ্যাঁ, দেওয়া আছে সাইন ইকুয়াল টু 4/3। ওকে, তো এটা এখানে কেন লিখছি, আমরা তো এখানে থিটা কোণ ব্যবহার করি। তো থিটা কোণ মানে এই কোণটাকে বলবো এখন। এবার আসো এবিসি এইভাবে দিলাম। এখন সাইনকে কি লেখা যাক? আমরা এর আগে সূত্র যেটা জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তার মানে এটা লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে এটা হলো লম্ব, আর অতিভুজকে এই অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটা অতিভুজ। আর তাহলে এই যে কার কার মান আছে খেয়াল করো, লম্বের মান আছে, অতিভুজের মান আছে, ভূমির মান নাই। তুমি ভূমির মানটা বের করবা। তো আমরা এখানে লিখবো, অতএব এই যে থিটা কোণ বা এ কোণ এর, এটাকে লম্ব বলা হয়, বা এটা এটার বিপরীতে আছে, তার মানে এটাকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহু কত? 3। এবং অতিভুজ এসি ইকুয়াল কত? 4। ওকে, বা এসি না লিখলেও চলে। ওকে, ইকুয়াল 4। আমরা বের করবো কার? ভূমির মান। ওকে, ভূমিকে কি বলা হয়? ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। তার মানে সন্নিহিত বাহুটা কিভাবে বের করবো? দেখো, এই ভূমি এবং লম্ব এই দুইটাকে যোগ করলে অতিভুজটা হবে। স্কয়ার থাকবে, এই দুইটা যোগ করলে অতিভুজ হবে। এটা পিথাগোরাসের উপপাদ্য। আর তুমি যদি এটা না বের করে, হয় লম্ব বের করো না ভূমি বের করো, দুইটার একটা, তখন কি করবে? এটা থেকে এটা বিয়োগ করলে এটা বের হবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা বের হবে। তাহলে কি করবা? অতিভুজ থেকে কাকে বিয়োগ করবা? লম্বকে বিয়োগ করবা। এবং সাথে সাথে কি থাকবে? স্কয়ার থাকবে। আর এটার উপরে তো একটা স্কয়ার আছে, তখন এই স্কয়ারটা এই পাশে চলে যাবে, রুট। কি দাঁড়ালো দেখো? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। তখন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার বিয়োগ করলে কার মান বের হবে? ভূমির মান বের হবে। ভূমিকে কি বলে? সন্নিহিত বাহু। তাহলে 4 স্কয়ার 16, 3 3 9, এটা যদি বিয়োগ করা কত হবে? 7, √7। তার মানে এটার মান বের হলো √7। এখন তোমাকে বললো যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। সাইন আছে অলরেডি, তাহলে তুমি কার কার মান বের করবা? cos a, এখন হ্যাঁ, tan a, tan cot, এইদিকে লিখি sec a, cosec a। ওকে, এগুলো কিভাবে বের করবা? সূত্রের মাধ্যমে। একটু আগে তুমি যেটা শিখছো, cos মানে কি? cos হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে √7, অতিভুজকে 4। এই যে একটু আগে সূত্রগুলো শিখছো, সূত্রগুলো যে cos মানে কি? ভূমি বাই অতিভুজ। tan মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? √7। কটকে এটার বিপরীত, তাহলে √7/3। স্যাককে এই যে স্যাক লেখা আছে যে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। তারপরে কসেককে এই যে লেখা আছে অতিভুজ বাই লম্ব, অতিভুজকে 4, লম্ব কত? 3। ওকে, এইভাবে আমরা অলরেডি এই নিয়মের সবগুলো অঙ্ক শিখবো। ওকে।